আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে একটা আয়াত পড়ে একটা ওটের মালিক হয়ে গেল। রাসূল বলেন যাও, আমি রব যেন বলেন আমি তোমার, তুমি আমার। তোমার যখন যা যা লাগবে আমি দেখব। পুরস্কারটা কত বড়, কত বড়। যখন যা লাগবে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বন্ধু, আল্লাহর কসম তোমাকে বানিয়েছে নামাজের জন্য, তোমাকে বানিয়েছে রোজার জন্য। আমাকে আর তোমাকে বানিয়েছে নামাজ আর রোজার জন্য। নামাজ ফরজ নামাজের বেলা আর ফরজ রোজার বেলা আল্লাহর কসম তোমার কোনো ইখতিয়ার চলবে না, তোমার কোনো সে চলবে না। আর নামাজ আর রোজা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমাদের ওলি পুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন ফরজ নামাজ আর ফরজ রোজা করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রমাদান, সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, ইস্তিগফার, সাদাকা, এগুলো হলো রমাদান। সর্বপ্রথম রমজানে কত আয়াত নাজিল হয়েছে বলেন? 5 আয়াত নাজিল হয়েছে। 5 আয়াত নাজিল হয়ে যদি ওই মাস কিয়ামত পর্যন্ত ওই মাস সেরা মাস হয়, আর ওই রাত যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে ওই কোরআনের পুরো 6625, 666 আল ইখতিলাফিল আকওয়াল, ওই পুরো কোরআনের দাম কত? দেখি রব্বে কারীম যেন আমাকে আর আপনাকে দামি বানাবার জন্য কোরআন রাখা মাসটাকেই দামি বানিয়ে দিয়েছে। শুধু দামি বানাবার জন্য নয়, 1কে 70 বানাবার জন্য। রূপাকে স্বর্ণের দামে বিক্রির জন্য। সুবহানাল্লাহ। রূপাকে কি দামে বিক্রি করার জন্য? স্বর্ণের দামে বিক্রয়ের জন্য। রব্বে কারীম রোজাকে এতটা দামি বানিয়েছেন। এই জন্য রমজান মাস নিয়ত করেন, ঠিক করেন, এটাই যদি হয় আমার জীবনের শেষ রমাদান। পৃথিবীর বিখ্যাত এক লেখক আছেন ডক্টর রাগিব সারজানি, তার একটা বই আছে হাদা হুয়া আখিরুর রমাদান, যার বাংলা আছে, বাংলা বাজারে বাংলা আছে, এটাই হয়তো আমার জীবনের শেষ রমাদান। তার আরেকটা বিখ্যাত বই আছে ফজর আর করব না কাজা। একজন মুসলমানের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফজর নামাজ। বলেন একজন মানুষের জীবনে, বলেন সবচেয়ে দামি ইবাদত, জীবনের শ্রেষ্ঠ ইবাদত, জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদত, জীবনের সবচেয়ে দামি পুরস্কার ফজরের নামাজ। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। অথচ যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন সুবহানাল্লাহ, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে কি বলেন? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। তা আরশের মালিকের জিম্মা যদি কেউ ঢুকে যায় তার দিকে কে চোখ তুলে তাকাবে? 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আপনার পুরস্কার আর কত লাগবে? ফজরের পরে যদি একটু সময় মসজিদে বসতে পারেন সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত ইশরাক পড়েন, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। একটা হজ, একটা উমরা, পুরা নেকি রব তাকে দিবে। এরপরে রাসূল বলেন যদি তুমি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও, আমি রব যেন বলেন আমি তোমার, তুমি আমার। তোমার যখন যা যা লাগবে আমি দেখব। তোমার যদি যখন যে ক্ষতি হইতে চায় আমি দেখব। পুরস্কারটা কত বড়, কত বড়। যখন যা লাগবে আর যখন যত ক্ষতি হইতে চায় আমি বাঁচাবো। সূরা ফালাকে 5 আয়াত, সূরা নাসে 7 আয়াত, সূরা ইখলাসে 5 আয়াত, হয়ে গেল 17 আয়াত। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে একটা আয়াত পড়ে একটা ওটের মালিক হয়ে গেল। হয়ে গেছে 17 আয়াত। যদি 3 বার পড়েন 3 17 51 আয়াত। কে পড়বে? মোবাইল তো ধ্বংস করে দিল, এটা তো ধ্বংস করে দিল।
এটা শুধু ধ্বংস করে, আর এটা শুধু দেয়, এটা শুধু দেয়, এটা শুধু নেয়। এটা পৃথিবীতে কতজনের বউ নিয়ে গেছে? এটা কার বউ নিয়ে গেছে? এটা কারোর বউ নিয়ে গেছে? এটা আপনাদের জানাশোনা নাই কারোর বউ যেটা নিছে? কুমিল্লা একটা রংপুর নিয়ে গেছে, ইটালিতে নিয়ে এসে কুমিল্লা, এটা না কইব। এটা নেয়, এটা নেয়, এটা নেয়, এটা দেয় না, এটা দেয়, এটা দেয়, এটা দেয়, এটা নেয় না, এটা দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি পরিমাণ দিল 1 মিনিটে? আমার অভিজ্ঞতা আছে 30 বার পড়তে 1 মিনিট লাগে, আমি 30 বার পড়ছি। এই 1 মিনিটে আল্লাহর কসম খেয়ে বলি, 1 মিনিটে রব্বে করিম আমাদের জন্য কি পরিমাণ বরাদ্দ দিয়েছেন, আসমান থেকে জমিনে কি পরিমাণ রহমত নাজিল হয়েছে, আর আমাদের এখান থেকে জান্নাতুল ফেরদাউসে কি পরিমাণ নাজ ও নিয়ামত হয়ে গেছে, আল্লাহর কসম জিবরিল জানে না। একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। লেকিন আমাদের বিশ্বাস হয়, আমাদের বিশ্বাসের দুনিয়া মরে গেছে। তসবিহ হাতে নাই, শুধু মোবাইল আছে, যেটা 24 ঘন্টা যা দেখতেছেন, শতকরা যা দেখতেছেন 99% মিছা। বলেন ধোকা, 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 বলেন ধোকা, 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 বলো 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 বলো, আবার বলো ধোকা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। বন্ধু, আল্লাহর কসম তোমাকে বানিয়েছে নামাজের জন্য, তোমাকে বানিয়েছে রোজার জন্য। আমাকে আর তোমাকে বানিয়েছে নামাজ আর রোজার জন্য। বলেন বলেন, আমাকে আর তোমাকে বানিয়েছে কিসের জন্য? বলেন, আমাকে আর তোমাকে বানিয়েছে নামাজ আর রোজার জন্য। নামাজ ফরজ নামাজের বেলা আর ফরজ রোজার বেলা আল্লাহর কসম তোমার কোনো এখতিয়ার চলবে না, তোমার কোনো সে চলবে না। আর নামাজ আর রোজা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। বলেন, ফরজ নামাজ আর ফরজ রোজা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার রাস্তা নাই। বলেন, জাহান্নাম থেকে বাঁচার কি নাই? আবার বলেন। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, তিনি বলেন ফরজ নামাজ আর ফরজ রোজা করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচবো কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন, গুনাহ থেকে বাঁচবো কেন? এবার ফরজ রোজা আর ফরজ নামাজ করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমাদের বটগ্রামের হুজুর দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, তিনি বলেন যে ফরজ নামাজ কেউ পড়বে না আর ফরজ রোজা কেউ পড়বে না, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বিষয়টা তো তামাশা নয়। বিষয়টা কি নয়? তো প্রশ্ন হইতে পারে, আল্লাহ রহমত ছাড়া তো কেউ জান্নাতে যাবে না, তাহলে আপনি এখানে এত শক্ত করে বললেন কেন? ফজর পড়া সত্ত্বেও, ফরজ পড়া সত্ত্বেও, ফরজ রোজা রাখা সত্ত্বেও তো জাহান্নামে যেতে পারে, জান্নাতে নাও যেতে পারে, হইতে তো পারে। হুজুর বলেন এমনটি হবে না। সুবহানাল্লাহ বলেন, কি বলছে বলেন? না, এরকম হইতো না। ইনি ফজরও পড়ছে, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করছেন, রমজান মাসের রোজাগুলো নিশ্চিত করছে, আর ইনি জাহান্নামে চলে যাবে। আপনি না পেলে জান্নাতে চলে যেতেন না, এতবার দুধ কলা দিয়ে খায় না। কি বলছে কোন অলিপুরি সাহেব দামাত বারাকাতুম, তিনি বলেন আমি লন্ডনে বয়ান করছি, এক যুবক বয়ান শোনার পর আয়সা আমারে কইতেছে, আচ্ছা হুজুর, আল্লাহ তো সব পারে না? খেয়াল করেন, আল্লাহ তো সব পারে না? সব পারে। আচ্ছা, সারা দুনিয়ার নামাজিদেরকে আর রোজাদারদেরকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমরা বেনামাজি বেরোজগারিকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ পারে তো না? তো হুজুর বলতেছে, আচ্ছা আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী সব সচিবদেরকে সুইপার বানায় দেয়, সব সুইপারের সচিব বানায় দেয়, প্রধানমন্ত্রী পারে তো প্রধানমন্ত্রী কি মাথা খারাপ? প্রধানমন্ত্রী কি মাথা খারাপ? কথা কয় না। মুআযাল্লাহ, আল্লাহর মাথা খারাপ হয়েছে না? হ্যাঁ, মুআযাল্লাহ। আরেকজন বলতেছে, হুজুর আচ্ছা আপনি যা বলছেন সব তো সত্য না? অলিপুরি তো অলিপুরি, আপনি যা বলছেন সব তো সত্য, মিছে হলে তোমার সুবিধা কি, সত্য হলে আমার অসুবিধা কি? সত্য হলে তোমার সুবিধা কি, আর অসত্য হলে আমার অসুবিধা কি? যদি সত্য না হয়, এই বুঝেন, যদি সত্য না হয়, নামাজের পুরস্কার রোজার পুরস্কার যদি সত্য না হয়,
সত্য না হয়, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সত্য হলো না, আমার কি কি অসুবিধা? বেশি থেকে বেশি আমরা 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করলাম, কষ্ট করলাম, একটু কষ্ট করলাম, রোজা একটু কষ্ট করলাম, এখন পুরস্কার পাইলাম না, তাহলে কি কি অসুবিধা? আর যদি নামাজ পড়ে আমরা পুরস্কার পাইলাম, নামাজ না পড়ে শাস্তি পাইলো, এবার তাগো কি কি সুবিধা? যদি খুদা না খাস্তা জান্নাত না থাকে, জাহান্নাম না থাকে, সব গরু যেমন জান্নাত নাই জাহান্নাম নাই, ছাগল যেমন জান্নাত নাই জাহান্নাম নাই, মানুষের সামনেও জান্নাত আর জাহান্নাম নাই, তাহলে আমাদের কি কি লস? কোন লস আছে? কোন লস আছে? আর যদি থাকে, আমাদের লাভ কত? যারা মানে না তাদের লস কত? হ্যাঁ, তো বলবো আমি আবার এসে ঠিক করে নিব, এই সিস্টেম কি আছে? এই সুযোগ কি আছে? তাহলে বোঝা গেছে অপশন দুইটা, সত্য মিথ্যা, 3 নম্বর কোন পয়েন্ট নাই। অপশন কয়টা? কি কি বলো? জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাত জাহান্নাম বলেন, জান্নাত আর জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। যদি জান্নাত জাহান্নাম না থাকে আমাদের কোনো লস নাই। যদি জান্নাত জাহান্নাম থাকে, এবার যারা মানে না তাদের লস কত দূর? হ্যাঁ, এবার ফিরে আসার ব্যবস্থা কি? হ্যাঁ, এবার তাহলে আমাকে কোনটা সিদ্ধান্ত নিতে হবে? সত্য বলেন না, সত্য, আবার বলেন সত্য। তাহলে এবার সত্য বলে শেষ করতে হবে, সত্য বলে ছেড়ে দিলে হবে নাকি ফজর করতে হবে? সারা পৃথিবীর সামনে দুটা, জান্নাত জাহান্নাম। বলেন জান্নাত। এবার জান্নাত রব রেখে দিয়েছেন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এগুলোর পেছনে। সুবহানাল্লাহ বলেন, এগুলোর পেছনে এগুলো আছে। সুবহানাল্লাহ বলেন, এগুলোর পেছনে এগুলো কি? নিশ্চিত না অনিশ্চিত? আবার বলেন নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত আছে। আচ্ছা, মৃত্যু নিশ্চিত না অনিশ্চিত? কারো সন্দেহ থাকলে হাত তোলেন। কবর নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত, সন্দেহ আছে। কবর কিসমতে হবে কি হবে না সন্দেহ আছে। বিমান দুর্ঘটনায় পুড়ে গেছেন, কবর আছে না নাই সন্দেহ আছে। কবর হবে না সন্দেহ আছে। সাগরে ডুবে গেছেন, কবর হবে না নাই সন্দেহ আছে। কিন্তু মৃত্যু সন্দেহ আছে না নাই বলেন? মৌত সন্দেহ আছে বলেন? আছে সন্দেহ। তাহলে মৌত যেমন কোনো সন্দেহ নাই, আযাবে কবর কোনো সন্দেহ নাই, আযাবে হাসর কোনো সন্দেহ নাই, জান্নাত আর জাহান্নাম কোনো সন্দেহ। এবার তাইলে আমার নামাজ আর রোজা আমাকে করাই লাগবে। কি বলছি বলেন? নামাজ আর রোজা না আমাকে করাই লাগবে। সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত কার হাতে? আপনার কাছে। সিদ্ধান্ত কার কাছে? আমার কাছে। এই দুইটা যদি ঠিক করতে পারেন, নামাজ আর রোজা, নামাজ আর রোজা, নামাজ আর রোজা। যাকাত ফরজ হলে জীবনে একবার, বছরে একবার। হজ ফরজ হলে জীবনে একবার। হজ করা হয়েছে? হজ হয়ে গেছে মাশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন, এই মুহূর্তে নিয়ত করেন যে আমি হজ করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। এই বাচ্চারা বলো, বলো বলো ইনশাআল্লাহ। আমি হজের জন্য কাঁদছিলাম 88 সালে, ক্লাস 8-এর বছর আমি হজের লেগে কাঁদছি। ঘন্টার পর ঘন্টা কাঁদছি হজের জন্য। নানি নানাজি হজে যাবে, আমরা গেছি ঢাকা মার সাথে। আমি এই পরিমাণ কাঁদছি। আমার নানু আমাকে বলতো মাজ্জা ভাই, মেজো ছিলাম আমি, নানু বলতো মাজ্জা ভাই তুই এত কাঁদিস কেন? তাই বলতেছি নানু আমরা জীবনে কি হজে যেতে পারবো? কি আমার মনে আছে, আমি এই মাদ্রাসার ওই আজিজ ভাইয়ের রুমে শুয়েছি, চোখের পানিতে এই বালিশ ভাসাইছি, হজের নিয়ত। আল্লাহ কিভাবে সম্ভব, জীবনে কিভাবে হজ করবো? ফজরের আজান হয়েছে, এই ফজরের আজান হয়েছে, আজিজ ভাই বসে চলে গেছে, আমি একটু হাঁটতেছিলাম এখানে, একজন আমাকে ফোন দিচ্ছে, হুজুর আপনি কি হজ করবেন এবার? $2005 সাল। বলছি কেমনে সম্ভব?
হুজুর কত লাগবে? আমি বলছি এবার হজের টাকা 1,25,000। তো সে বলতেছে হুজুর আজকে আপনি কি পারবেন 10টার দিকে অমুক জায়গায় একটু যাইতেন? আমি যাবো। গেছি, আমাকে 1,25,000 টাকা দিয়েছে। আমি যে আজকে মান্নাত নিয়ত করছি এমনি এমনি করি নাই, তো এর পিছনে কাহিনী আছে তো। আলহামদুলিল্লাহ, সেই থেকে হজের সিলসিলা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কি শুনলেন? আমি বলি বাইতুল্লাহ এমন এক জিনিস, এটা যে চায় রব তাকে নিবেই নিবে। রব তাকে কি নিবেই নিবে। রাসূল বলেন উমরাতুন ফি রমাদান কান্নাহু হাজ্জা মাই, রমজানে একটা উমরা, রাসূল বলেন সে যেন আমি নবীর সাথে হজ করি। সুবহানাল্লাহ। হায়, কে আমাদের বিশ্বাসের দুনিয়াকে ভালোবাসা দিয়ে আবাদ করে দিবে? বাইতুল্লাহর সাথে কে আমাদের প্রেম জুড়ে দিবে? প্রেম, বাইতুল্লাহর সাথে প্রেম হওয়া উচিত। আমাদের মাওলানা আনিস, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে, সে আজকে আপনাদের মসজিদের খতিব, আপনাদের জানা নাই তাকে এই দেশবাসী কতটা ভালোবাসে। গত 16 তারিখে সিলেটে আনিসের বয়ান ছিল, আমারও বয়ান ছিল। আমি বয়ানে উঠছি তখন 10:30 বাজে। কয়টা? আমার পরে আনিস বসবে। আমি ওদেরকে জিজ্ঞেস করছি আনিস সাহেব কয়টায় আসবে? হুজুর 11:30টার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমি 11:30 পর্যন্ত ওয়াজ করছি, সে তো আর আসছে না। আমি 12টা পর্যন্ত ওয়াজ করছি, সে তো আর আসছে না।